আজ জুমার দিনে বাড়াতে কষ্ট করে আল্লাহর এই জিকিরটি 101 বার করুন। গায়েবী রিজিক আসবে, ঋণ পরিশোধ হবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। জুমার দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। জুমার দিন সাপ্তাহিক সকল দিন থেকে শ্রেষ্ঠ দিন। জুমার দিনে আল্লাহ তাআলা হজরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। জুমার দিনে আল্লাহ তাআলা হজরত আদম আলাইহিস সালামের তওবাকে কবুল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করে থাকেন জুমার দিনে। জুমার দিনটি অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন। এই দিনে আমরা প্রত্যেকে আমাদের সময় সুযোগ অনুপাতে নফল ইবাদত বন্দেগী করব, নফল নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজগার করব, তাসবিহ তাহলিল পাঠ করব, রব্বুল আলামিনের দরবারে রোনাজারি করব। আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন, গায়েবী সাহায্য প্রদান করবেন, অসংখ্য অগণিত নেকি প্রদান করবেন। বরকতপূর্ণ এই দিনের বিভিন্ন আমলের কথা হাদিসে উল্লেখ রয়েছে। এর মধ্যে থেকে ফজিলতপূর্ণ একটি আমল হলো জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, সূরাতুল কাহাফ আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে নিয়ামতটি প্রদান করবেন তার ঈমানের মধ্যে একটি নূর প্রদান করবেন, যে নূরটি দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত তার অন্তরের মধ্যে চমকাইতে থাকবে। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে দিবেন। এই 70,000 ফেরেশতা দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত তার জন্য মাগফিরাত কামনা করতে থাকবে। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ আমল করবে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে নিরাপত্তা দান করবেন। আমরা জুমার দিন ফজরের নামাজের পর থেকে নিয়ে জুমার নামাজের আগ পর্যন্ত যে সময় রয়েছে, এই সময়ের মধ্যে সূরাতুল কাহাফ আমল করার জন্য চেষ্টা করব। পরিবার পরিজনদেরকে আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। এরপরে জুমার দিন জুমার নামাজ সম্পূর্ণ করার পর, মা বোনেরা জোহরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে গুনাহ মাফের উদ্দেশ্যে 101 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে গুরুত্ব সহকারে আল্লাহ পাক রব্বুল আলামিনের বরকতপূর্ণ এই জিকিরটি আমরা 101 বার করব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটি এমনই বরকতপূর্ণ একটি কালেমা যে কালেমার জিকিরের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। আল্লাহ তাআলা তার গুনাহসমূহকে ধুয়ে মুছে নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার পদমর্যাদাকে বৃদ্ধি করে দেন। 101 বার আল্লাহর এই জিকিরটি করব, আল্লাহ তাআলা জান্নাত আবশ্যক করে দিবেন। এরপর রব্বুল আলামিনের দরবারে রোনাজারি করব, দোয়া করব, প্রার্থনা করব। এরপরে জুমার দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে দুরুদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে দুরুদের আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 10টি গুনাহকে মাফ করে দিবেন, তার 10টি পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর খাস রহমত বর্ষণ করবেন। তাই গুরুত্ব সহকারে দুরুদের আমল করব। মাগরিবের পূর্ব মুহূর্তে রব্বুল আলামিনের দরবারে নিজের জন্য, পরিবার পরিজনদের জন্য কাকুতি মিনতি করে রোনাজারি করব, প্রার্থনা করব, দোয়া করব। আল্লাহ তাআলা দোয়ার বরকতে কঠিন ও জটিল বিপদ দূর করে দিবেন, গায়েবী সাহায্য প্রদান করবেন, পাহাড় পরিমাণ ঋণ পরিশোধের ব্যবস্থাপনা করে দিবেন। এরপরে জুমার দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ফরজ নামাজের পর বরকতপূর্ণ ছোট্ট ইস্তিগফারটি 3 বার পাঠ করব, আমল করব। আল্লাহ আমাকে মাফ করুন, আল্লাহ আমাকে মাফ করুন, আল্লাহ আমাকে ক্ষমা করুন। এভাবে আল্লাহ তাআলার দরবারে ইস্তিগফারের আমল করব। এরপর রাতে ঘুমানোর পূর্বে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া এই দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে গুরুত্ব সহকারে আজ জুমার দিনে বরাতে নেক কাজ করার, নেক আমল করার, আল্লাহর জিকির আজগার করার, কালেমা পাঠ করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।